শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকের আরও একটা নতুন দিন, নতুন সকাল, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আমার অনেক ভালোবাসা। সমস্ত কাজ কর্ম সেরে ঠাকুরের পুজো দিতে চলে এসেছি। আজকে বৃহস্পতিবার, ঠাকুরের পুজো দেব। আর বাদবাকি তো সব কাজ হয়েই গেছে, এমনকি আমার রান্নাটাও হয়ে গেছে। ঠাকুরের পুজো দিতে চলে এসেছে। আজকে ঠাকুরের ছেলে পুজো দেয়, ছেলে পারবে না আজকে বৃহস্পতিবার। ঠাকুরের যেহেতু সিংহাসন টিংহাসন সব পরিষ্কার করার আছে। এই দেখো আমার ঠাকুরের পুজো দেওয়া কমপ্লিট, পুজো দেওয়া হয়ে গেছে। আর আজকে বৃহস্পতিবার তো অনেকটাই লেট হয়েছে। ঘুম থেকে যত সকালে উঠি না কেন, আজকের প্রত্যেক বৃহস্পতিবারে না আমার এই হয়। কাঁচা ধোয়া আছে, সব জামা কাপড় কাঁচা ধোয়াও করেছি সকাল সকাল। তা রান্নাও হয়ে গেছে। এবার চলো কি রান্না করেছি তোমাদেরকে দেখাই একবার। আর হ্যাঁ, এই দেখো ফ্রিজটা পুরো ঠিক হয়ে গেছে আমার। ফ্রিজটা একটু খারাপ হয়ে গেছিলো তো, ফ্রিজটা ঠিক হয়ে গেছে। চলো কি রান্না করেছি একবার দেখাই তোমাদের। আগের দিনের মাছ ছিল, পুরোটা রান্না করেছিলাম না, তা মাথাটা রেখে দিয়েছিলাম যে কচুর শাক রান্না করব কচু দিয়ে। এই যে কচুর ডাঁটা আর পাতা একসাথে না রান্না করেছি মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে। আর এদিকে ইলিশ মাছ দিয়ে কপিস মাছ ছিল, তাই বেগুন দিয়ে রান্না করেছি। দুপুরের মতনই করেছি। এই দেখো বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। তবে একটু বেশ পাতলা পাতলা হলে ভালো। আলু টালু না, বেগুনগুলো পুরো গলে গেছে। আর বেগুনটা এত সুন্দর দিতে দিতেই গলে গেছে। আর এদিকে ফ্রিজের ওই যে ওইটা ডিপের ওইটা, হ্যাঁ কী বলে জানি না। এই দেখো, তাহলে চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই। তাহলে কালকে নতুন ব্লগে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও। তোমাদের সবাইকে টাটা।